হয়তো আপনারা দেখছেন এই যে প্লাস্টিক পলিব্যাগ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পুষ্টি সমৃদ্ধ, বিশেষ করে ভিটামিন সির জন্য ভরপুর এবং বিখ্যাত যে মশলা জাতীয় সবজিটি রয়েছে সেটি হচ্ছে কাঁচামরিচ বা গ্রিন চিলি। আপনারা দেখুন মাশাআল্লাহ এই গাছটি দেখুন কতটা সতেজ এবং মশলা গাছে কী পরিমাণ কাঁচামরিচ ধরে আছে। অবশ্যই এর আগে আরও কয়েকবার হারভেস্টিং করেছি এই গাছ থেকে। তবে কাঁচামরিচের কমন একটি রোগ হচ্ছে পাতাগুলো কুঁচকে যাওয়া, মানে ভাঁজ হয়ে যাওয়া, একদম কমন। আপনারা বাজার থেকে যদি কোনো একটি যেখানে সার বা বীজ বিক্রি করে ওইসব দোকান থেকে যদি বলেন, তারা আপনাকে যে ওষুধ দিবে তা স্প্রে করে দিবেন, আশা করি স্বাভাবিক হয়ে যাবে, গাছ ফলন দিবে, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন এখানে কয়েকটি পলিব্যাগ আমি কাঁচামরিচ রোপণ করেছি। দেখুন প্রত্যেকটি গাছে কাঁচামরিচ ধরে আছে এবং আমরা নিয়মিতই খাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো ধরনের ঝামেলা নেই, শুধুমাত্র এখানে মাটিগুলোর মধ্যে মুরগির যে বীজটা এবং মাটি, আর কিচ্ছু নেই। আর সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে আপনারা নিয়মিত কাঁচামরিচ গাছে পানি দিতে হবে, তবে পানি জমে থাকলে হবে না। এই যে দেখুন মাশাআল্লাহ কী পরিমাণ কাঁচামরিচ ধরে আছে। এভাবে যদি 4-5টা গাছ যদি রোপণ করে ছাদে বা আপনার নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারেন, তাহলে সারা বছর এই পুষ্টিকর সমৃদ্ধ মশলা জাতীয় সবজি খেতে পারবেন, আর বাজার থেকে কিনতে হবে না আশা করি। এখন বর্তমানে বাজারে কাঁচামরিচের অনেক দাম, বৃষ্টির কারণে অবশ্য দাম আরও অনেক বেশি বেড়ে গিয়েছে, সম্ভবত 150 থেকে 200 টাকা হয়ে গিয়েছে, সামনে হয়তো বা 400 টাকাও হতে পারে। কাঁচামরিচ খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন আমাদের রান্নাবান্নার কাজে এই সবজিটি লাগে, মশলা জাতীয় আইটেমটি। এটি না হলে চলে না, তরকারির স্বাদ বৃদ্ধি করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে একটু চেষ্টা করলে এই পুষ্টিকর সবজিটি নিজের বাড়িতে ছাদে বা আঙ্গিনা চাষ করতে পারেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এই জন্য আপনারা যাতে আমার ভিডিও দেখে উৎসাহ পান এবং নিজেরা উপকৃত হন। আসুন আমরা সবাই এইভাবে ছোট ছোট গাছ রোপণ করে নিজেদের পারিবারিক চাহিদা, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।